রংপুরে নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। দর্শক, সংযোগটি পেতে আমাদের একটু বিলম্ব হচ্ছে, আমরা অপেক্ষা করছি। ডিফেন্স, আপনার কাছে জানতে চাই, নির্বাচনের আগ মুহূর্তে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, জানাবেন। সোহেল রানা, আপনি যেমনটি বলছিলেন, একদম কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা চলছে। আপনাকে বলে রাখি যে রংপুর বিভাগে 33টি সংসদীয় আসন রয়েছে এবং এই 33টি সংসদীয় আসনে ছোট বড় মোট 29টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। এই 33টি আসনের বিপরীতে আমরা জানি যে 235 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই আসনগুলোর মধ্যে কয়েকটি ভিআইপি আসন রয়েছে এবং শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই উত্তরবঙ্গের অর্থাৎ রংপুর অঞ্চলের এই 33টি আসনগুলো থেকে নির্বাচন করছেন। উল্লেখযোগ্য সংখ্যক যদি বলতে হয় তাহলে রংপুর সদর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের এবং ঠাকুরগাঁয়ে অংশগ্রহণ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে রংপুর 4 আসনে অংশগ্রহণ করছেন জাতীয় নাগরিক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রংপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতে ইসলামের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম। এরকম ভিআইপি প্রার্থী যেমন রয়েছেন, তেমন আরো লালমনিরহাট 2 আসনে রয়েছেন সদ্য জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং লালমনিরহাট 3 আসনে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তারকা খচিত এই সকল প্রার্থীদের পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও যারা রয়েছেন তারা কিন্তু এই শেষ মুহূর্তে এসে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই নিয়ম কানুন না মেনেও কিন্তু গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের যে ভোটের যে কৌশল, সেই কৌশল প্রয়োগ করে তারা কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সেই সাথে অনেক প্রার্থী অভিযোগ করছেন তাদের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের, অর্থাৎ সেই সাথে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যেই শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে গেল 2 দিন ধরে কিন্তু তারা গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিবি তারা কিন্তু যৌথভাবে রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এই দুর্গম চরাঞ্চল এলাকাগুলো সহ যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিভাবে আপদকালীন সময় তারা ডিউটি পালন করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আকাশ, নৌ এবং সড়ক পথে কিন্তু তাদের মহড়া তারা অব্যাহত রেখেছেন এবং চেকপোস্টের মাধ্যমে কিন্তু একদম একটি শক্ত অবস্থান জানান দিচ্ছেন। সেই সাথে আমরা গতকাল রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনী ব্যাপার নিয়ে কোনো সংশয় আসে কিনা। তিনি একদম নির্দ্বিধায় বলেছেন যে ভোট উৎসব মুখর করতে যা যা প্রস্তুতি নেয়ার সেই সকল প্রস্তুতি সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এও জানিয়েছেন যে এই ভোটটি এবার হবে স্মরণকালের একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোট। উৎসব মুখর পরিবেশেই এই ভোটটি অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে একদম নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে গোটা রংপুর বিভাগকে এবং যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং এই যে গণভোটের ব্যাপারেও কিন্তু ব্যাপক প্রচারণা এখনো অব্যাহত রাখছেন। সোহেল রানা, এই ছিল রংপুর বিভাগের ভোটের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির সর্বশেষ আমার কাছে।